শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কীভাবে চিকেন রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, আদা, গোটা পেঁয়াজ দিয়ে আমি একটা লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর রসুনটা আমি পেস্ট ওর মধ্যেই করিনি, এটা মিক্সচারে করে নিয়েছি। রসুনটা আমি আলাদা একটা জায়গায় পেস্ট করে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি প্রথমে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে এখানে আমি চিকেন নিয়েছি, প্রায় 700 গ্রামের মতন চিকেন আছে এখানে। চিকেনটাকে প্রথমে ভালো করে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে ধুয়ে তারপরে এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি চিকেনটাকে, যাতে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় চিকেনে। তাই রান্না করার সময় বেশ চিকেনটার মধ্যে বেশ লবণ লবণই থাকবে। এইভাবে যদি চিকেনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে চিকেনটাতে বেশ লবণই থাকে, মানে ভেতর পর্যন্ত লবণটা ঢোকে আর কি। তারপর আমি কড়াই নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা ভালো করে গরম হলে এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে সুন্দর করে, যে কটা আলু দিয়েছি আর কি সে কটা আলু দিয়ে দিলাম। আলুটাকে এখন ভালো করে সুন্দর করে ভাজবো আমি। ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা ওটাকে তুলে নিলাম। হ্যাঁ দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিয়েছি। তারপর কড়াইতে আমি জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এখানে ভালো করে ফোড়নটা দেওয়ার পর আমি এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর কি। হ্যাঁ আমি এইভাবেই করি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ পুরোটাই পেঁয়াজই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে আমি এখন ভেজে নেব। হ্যাঁ এখন সুন্দর করে ভাজবো পেঁয়াজটাকে ভালো করে ভাজার পরে একটু হালকা ভাজার পরে আমি এখানে টমেটো দিয়েছি। তোমরা কেউ দিলেও পারো ফার্স্টে টমেটো, অনেকে দেয় না, আমি ফার্স্টেই টমেটো দিয়ে নিই, তারা বেশ সুন্দর টমেটোটা নরমও হয়ে যায়। তো টমেটো দেওয়ার পরে আমি এখানে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে আর কি। আমি এভাবেই করি। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, কালারটাও ভালো আসে। তারপরে একটা চর্বি ছিল মাংসের, ওই চর্বিটা দিয়ে দিলাম, তাহলে এর মধ্যে সুন্দরভাবে তেলটা বেরিয়ে যাবে চর্বিটার। আমি এভাবেই করি। তো দেখতে পাচ্ছ এখানে আমি সুন্দর করে সব ভাজাগুলোকে আগে ভালো করে নেড়ে, যতক্ষণ না ভালো করে লাল লাল কালার আসবে ততক্ষণ আমি ভাজব। তো এখানে আমি কড়াইটাকে প্রথমে একটু ঢেকে রাখছিলাম, তাহলে ভালোভাবে জিনিসটা সফটও হয়ে যাবে একটু ঢেকে করলে পরে। তো আমি এখানে পেঁয়াজটা সুন্দর করে এখন লাল লাল, দেখো তোমরা লাল লাল কালার চলে এসছে, লালচে হয়ে গেছে। তো আর যতটুকুন আমি ভাজবো আর কি পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে একদম ভেজার পরে আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরেও আমি মশলাটা ভালো করে কষে নেব। এই দেখো মশলাটাকে আমি কীভাবে কষে নিলাম। অনেকটা কালার চলে এসে তেলটাও ছেড়ে দিয়েছে গায়ে থেকে মশলাটা কষার পরে। তো মশলাটা সামান্য কষা হয়ে গেলে তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ চিকেনটা দেওয়ার পরে আমি এখন ভালো করে কষবো। চিকেন দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব যতক্ষণ না চিকেনটা একটু হালকা কালারটা চেঞ্জ না হয়ে আসে। দেখতে পাচ্ছ তোমরা চিকেনটাকে আমি সুন্দর করে কষে নিলাম। ভালো করে কষে নেওয়ার তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি রসুন বাটা কিন্তু এখনও দিইনি। আমি এখন রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করলাম। অনেকেই আছে মশলার সাথে রসুনটা দিয়ে দেয়, তো আমি মশলার সাথে রসুন দিই না, আমি মাংস দেওয়ার পর রসুনটা দিই। তাহলে দেখবে রসুনের গন্ধটাও ভালো থাকে আর মাংসটা খেতেও না খুব ভালো হয়। তা আমি এইভাবেই আমার মাংস রান্না করি আর কি, যে চিকেনই করি বা খাসি করি আমি এইভাবেই করি। লাস্টে আমি রসুন বাটাটা দিই মাংস দেওয়ার পরে। তো এখানে আমি মাংসটাকে সুন্দর করে এখন রসুনটাকে মিলিয়ে ভালো করে এখন এই রসুনের জলটা অল্প জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে এখন নেড়ে চেড়ে যতক্ষণ সময় লাগে মাংসটা একটু হালকা কালারটা চেঞ্জ হতে আর মাংসটা একটু সেদ্ধ হতে আর কি, ততক্ষণ আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো এইভাবে কষতে যখন পুরো কালারটা মানে একদম কষা হয়ে গেলে বুঝতেই পারছো কীরকম কালারটা চলে আসবে। তো তারপরেই আমি এখানে যা দেবো সেটাই দেবো আর কি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ গায়ে থেকে তেলও ছেড়ে গেছে। যেভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। এইভাবে যদি
অনেকক্ষণ কষানো যায় না, দেখবো মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় আর মাংসটা বেশ সুন্দর লাগে খেতে। তা আমি এভাবেই করি আর কি। এই দেখো পুরো সুন্দর করে কষে নিচ্ছি একদম ভালো করে। আমি কষার পরেই কিন্তু এখানে আলু অ্যাড করব। তোমরা দেখতেই পারবে একটু পরেই আমি আলু অ্যাড করব মাংসের মধ্যে। এই যে এখন আমি কিন্তু এর মধ্যে আলুটা দেবো আর কি। এই যে আমি আলু দিয়ে দিলাম এখানে। তা আলু দেওয়ার পরেও খানিকক্ষণ সুন্দর করে আলুটাকে যাতে ভালো করে রসটা ঢুকে যায় আর কি মাংসের ভেতর থেকে, লবণ হলুদের লবণ তেল যা যা দিয়েছিলাম এখানে, তো সেগুলো আলুর মধ্যেও বেশ ঢুকে যাবে, আলুটাও খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সুন্দর করে কষতে থাকবো এখন আলুর সাথে চিকেনটা। তাহলে আলুটা একটু হালকা হলেও গলে যাবে, তার চিকেনটাও আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝতেই পারছো চিকেন কিন্তু তাড়াতাড়ি গলে, তো তাই জন্য আমি এখানে আলুটা দিয়ে দিলাম। অনেকে আছে চিকেনের সাথে আলু দেয় না, জল দেওয়ার পরে আলু দেয়, তো আমি চিকেনের সাথে আলুটা দিয়ে দিলাম, তাহলে আলুটাও সফট হয়ে যাবে। এই যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। এখন জল দেওয়ার পরে আমি সুন্দর করে এখন নেড়ে নিব, ভালো করে কষে নেব জলটা দেওয়ার পরে। হ্যাঁ, জলটা দেওয়ার পরে নেড়ে নেওয়ার পরে আমি এখন ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না আমার মাংসটা হয়ে যাচ্ছে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো চিকেনটা আমার কমপ্লিট। এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, ভালো থেকো তোমরা।